Hello viewers, you are welcome to my channel Dreamland Academy রাজু স্যার। আজকে আমরা শিখব নাউন। তোমরা এর আগেই আমার যে ক্লাসটা পেয়েছো, তোমরা যে ভিডিওটা আমি দিয়েছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে নাউনের বিষয়ে। আমি নাউন ক্লাসিফিকেশন। আজকে এটার একটু এক্সাম্পল তোমাদেরকে দেব। দেখো, আমরা জেনেছি যে নাউন আমাদের অ্যাকর্ডিং টু কাউন্ট, আমরা যে গণনা করতে, যে গণনার দিক থেকে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। একটু খেয়াল করবো আমরা, একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। এখন আমরা খেয়াল করবো এই কাউন্টেবল নাউনগুলো সাধারণত কি কি হয়। হ্যাঁ, কাউন্টেবল নাউনগুলোতে কোন ধরনের নাউনটা কাউন্টেবল এবং কোন ধরনের নাউনটা আনকাউন্টেবল আসে, আমরা একটু খেয়াল করবো। হ্যাঁ, একটু খেয়াল করি। তোমরা তো জানো there are 5 kinds of noun altogether: proper, common, collective and material. Proper, common, collective, material and abstract. তো আমরা দেখব কাউন্টেবল নাউনে আমাদের কোন নাউনগুলো আসতেছে এবং আনকাউন্টেবল কোনগুলো আসতেছে। কাউন্টেবলে আমাদের আসবে, দেখো, কাউন্টেবলে আমাদের আসবে প্রপার, কমন আসবে, প্রপার, কমন এন্ড কালেকটিভ। আমাদের কাউন্টেবলে এই তিনটা নাউন আসবে। হ্যাঁ, প্রপার, কমন এবং কালেকটিভ, এই তিনটা নাউন হবে আমাদের কাউন্টেবল। আনকাউন্টেবলে কি হবে? ম্যাটেরিয়াল, MATERIAL, হ্যাঁ, ম্যাটেরিয়াল এন্ড অ্যাবস্ট্রাক্ট। খেয়াল করে দেখো, তাহলে আমাদের আনকাউন্টেবলে কি আসবে? ম্যাটেরিয়াল এন্ড অ্যাবস্ট্রাক্ট। ওকে, তাহলে কাউন্টেবল হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ, আর আনকাউন্টেবল হচ্ছে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট। দেখো, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট আমরা এগুলোকে আসলে কাউন্ট করতে পারি না, যার জন্য যেটা আমরা বলবো আনকাউন্টেবল। আর কাউন্টেবল হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ। প্রপার সাধারণত যে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর নাম আমরা কাউন্ট করতে পারি। তারপরে হচ্ছে যে কমন আমরা স্টুডেন্টস, টিচার্স আমরা কাউন্ট করতে পারি। তারপর হচ্ছে কালেকটিভ যেমন গ্রুপ, আর্মি আগে আমরা কাউন্ট করতে পারি, ক্লাস আমরা টিম কাউন্ট করতে পারি। যার জন্য এই তিনটা নাম হচ্ছে আমাদের কাউন্টেবল এবং ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট, এগুলো হচ্ছে আমাদের আনকাউন্টেবল। এখন কাউন্টেবলের মধ্যে আমরা পাচ্ছি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। সাপোজ আমরা যদি প্রপার নাউন বলি, প্রপার নাউন হচ্ছে যে, মনে করো যে মেম, এখানে আমরা লিখে দেব পুরো হচ্ছে মেক। ওকে, কমন নাউন, ঠিক আছে, কমন নাউন। হ্যাঁ, এইভাবে আমরা প্রপার নাউনটাকে আমরা আলাদা করতে পারতেছি। কমন নাউন দেখা হচ্ছে, কমন নাউন আমরা যদি বলি, মনে করো যে গার্ল, আমরা যদি কমন নাউন বলি গার্ল, এখানে আমরা বলবো গার্লস। ওকে, তাহলে এখানে আমাদের ম্যান, এখানে হলো আমাদের মেন, এখানে হচ্ছে আমাদের গার্ল, এখানে হচ্ছে আমাদের গার্লস। তার মানে আমরা প্রপার এবং কমনটাকে আমরা সিঙ্গুলার করতে পারতেছি, কিন্তু কালেকটিভটাকে আবার দেখো, কালেকটিভ কিন্তু প্লুরাল, কালেকটিভ অলওয়েজ প্লুরাল। কালেকটিভ অলওয়েজ প্লুরাল, জন্য এটাকে আমরা ভাগ করতেছি না। সো এখানে আমরা কিছু বিষয় মনে রাখবো যে কালেকটিভটা হচ্ছে আমাদের অলওয়েজ প্লুরাল। হ্যাঁ, তাহলে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল কাকে ভাগ করতে পারি? এই দুটোর মধ্যে আবার আমরা শুধু কমন এবং প্রপারকে আমরা কি করতে পারবো? সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে ভাগ করতে পারবো। এবং কালেকটিভটাকে আমরা সবসময় কি হবো? কালেকটিভ আমাদের সবসময় প্লুরাল, এটাকে আমরা কখনো আমরা এইভাবে সিঙ্গুলার প্লুরাল এটাকে আমরা করতে পারবো না। ঠিক আছে, তাহলে মোটামুটি তোমাদের কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের এই ফাংশনটা দিয়ে আমার বিশ্বাস যে তোমাদের সমস্ত যে বিষয়গুলো জানা, সেটা তোমরা জেনে যাবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংকস ইউ অল, গুড বাই।